আগামী ফেব্রুয়ারি মাসে যে প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে সেই প্রাইমারি টেট পরীক্ষার ইংরেজি পেডাগোগির যে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন সেটের আমি আলোচনা করছি। তোমরা এই কোশ্চেন সেটগুলি দেখে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো এই কোশ্চেন সেট আজকে আলোচনা করি। 15টা কোশ্চেন সেট, তোমাদের তাহলে আইডিয়া আসবে যে কেমন করে কোশ্চেন আসে ইংলিশ পেডাগোগি থেকে। তো আমরা এই কোশ্চেন সেটটা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে এটা ইংলিশ পেডাগোগির কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং, অর্থাৎ আইকনিক মোড অফ লার্নিং এখানে কার সঙ্গে যুক্ত? ডিফারেন্ট টাইপ অফ গ্রাফস, ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস হলে তাহলে আমাদের অ্যাক্টিভিটি বেস লার্নিং হতো, আইকনিক মোড অফ লার্নিং হতো না, তাই না? সিম্বলস দিয়ে তাহলে সিম্বলস লার্নিং হতো, সাইন অ্যান্ড সিম্বল লার্নিং হতো, তাহলে ল্যাঙ্গুয়েজ সাইন অ্যান্ড সিম্বলের মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিং হতো এটা। এবার হচ্ছে ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস, অর্থাৎ আইকন, তোমরা জানো আইকন হচ্ছে কোনো একটা বস্তুকে কী করা হয়, কোনো একটা বস্তু, কোনো একটা বিষয়কে, কোনো একটা ব্যক্তিকে কী করা হয়, ছবি দিয়ে দেওয়া হয়। ছবি দেওয়ার পরে সেখানে মানে সে তার ইনফরমেশান লেখা থাকে, ডায়াগ্রাম এবং ইমেজ দিয়ে লেখা থাকে ইনফরমেশান, এগুলো বাংলা আইকনিক। মনে করো একটা হার্ট বা হৃৎপিণ্ডের ছবি দিয়ে বইয়ে রেকর্ড করা রয়েছে, ছবি বিভিন্ন পার্টস দেখানো রয়েছে, তাহলে ওটা কি? ওটা হলো না আইকনিক মোড অফ লার্নিং, ছবি এবং ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে আইকনিক মোড অফ লার্নিং হবে অ্যান্সার। আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম, তাহলে আইকনিক মোড অফ লার্নিং কিসের সঙ্গে যুক্ত? ইমেজ অ্যান্ড ডায়াগ্রামের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 2 নম্বর কোশ্চেন। ভাইল রিডিং ফর কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে তোমরা জানো যে কোনো একটা প্যারাগ্রাফ, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম পেয়ার্স আর এক্সাম্পলস অফ হোমোগ্রাফ। আচ্ছা, হোমোগ্রাফ তো সম্পর্কে আমার ধারণা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ হোমোগ্রাফ। হোমোগ্রাফ কি? হোমোগ্রাফ হচ্ছে মানে লেখা সমান, মানে বানান স্পেলিং এক কিন্তু মিনিং আলাদা। কি বললাম? স্পেলিং সেম কিন্তু মিনিং আলাদা, এটা কিন্তু মনে রাখতে হবে। হোমোগ্রাফ সম্পর্কে কি বললাম? যে যাদের স্পেলিং এক, স্পেলিং সমান কিন্তু মিনিং আলাদা, তাদেরকে বলা হচ্ছে না আমার হোমোগ্রাফ। তো এখানে হোমোগ্রাফ দেখো মেইল আর মেল দেখো স্পেলিং সমান নেই, অতএব যেগুলো স্পেলিং সমান একটাও হবে না। তাহলে আনসার হচ্ছে কি এইটাই, লিড অ্যান্ড লেড, লেড অ্যান্ড লিড। তাহলে লেড মানে হচ্ছে মেটাল, হচ্ছে আমাদের ধাতু, আর লিড মানে হচ্ছে কোনো কিছুকে ডিরেকশন দেওয়া বা কোনো কিছুকে আমাদের দিক নির্দেশ করা, এটা কিন্তু মনে রাখতে হবে। 2 নম্বর আছে হোমোগ্রাফ সম্পর্কে তোমরা জেনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম পরীক্ষার জন্য হোমোগ্রাফ। তো হোমোগ্রাফ, হোমোনিম এ নিয়ে তোমাদের একটা ভিডিও আমি ইউটিউবে কাল 2-1 দিনের মধ্যে আমি আপলোড দিয়ে দেবো। হোমোগ্রাফ, হোমোনিম, হোমোফোন, এই জিনিস নিয়ে 3টে টার্ম রয়েছে, সেই 3টে টার্মিনোলজি দিয়ে আমি কিন্তু কোশ্চেন আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের এই দিকে কিন্তু কোশ্চেন কখনো ভুল হবে না, এবং কটা কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো। তারপর বলছে এ সাইট ওয়ার্ড ইজ ভোকাবুলারি, তাহলে এ সাইট ওয়ার্ডটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই টার্মগুলো দেওয়া হচ্ছে এই ধরনের টার্মগুলো থেকেই কোশ্চেন থাকছে আজকাল, দেখা যাচ্ছে যে কোনো টেট পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দিয়ে কোশ্চেন আসছে। অপশন 1 কি বলছে? দ্যাট হেল্পস ইন জাজিং দ্য এফেক্টিভনেস অফ দ্য অথর স্টাইল, যে অথরের স্টাইল সম্পর্কে বোঝার চেষ্টা করে, এফেক্টিভনেস রয়েছে। দ্যাট নিডস প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট, মানে কোনো একটা বিষয় সম্পর্কে একদম সুন্দর করে দেখে বোঝার একটা ব্যাপার রয়েছে, দেখে বোঝার ব্যাপার রয়েছে। দ্যাট ইজ টু বি লার্ন বাই হার্ট, একদম অন্তর থেকে বা হৃদয় দিয়ে শিখছে। অপশন 4 বলছে দ্যাট দ্য রিডার রেকগনাইজ অ্যান্ড ফাইন্ড মিনিংফুল অন সাইট উইদাউট এ কমপ্লিকেটেড অ্যানালাইসিস, অর্থাৎ কি বলতে চাইছে যে সাইট ওয়ার্ড হচ্ছে কি ভোকাবুলারি এমন কিছু শব্দ, যে শব্দগুলো আমরা দেখা মাত্রই একদম সঙ্গে সঙ্গে, মানে কোথাও আমরা দেখছি, কোনো বই দেখছি, বইয়ের মধ্যে কোনো ব্যানারে, কোনো পোস্টারে, কোনো ফেস্টুনে আমরা দেখা মাত্রই কোনো মানে হেজিটেশন ছাড়া আমরা মানেটাকে বুঝে যেতে পারি, কি বৃত্তান্ত রয়েছে, কোনো কমপ্লিকেশন তৈরি হয় না, কোনো সমস্যা ঝঞ্ঝাট তৈরি হচ্ছে না, দেখা মাত্রই আমরা বুঝতে পারছি, সেটাকে বলা হচ্ছে না আমার সাইট ওয়ার্ড। তো সাইট ওয়ার্ডটা কি আমি একটু ভালো করে বলে দিই। A sight word is to be learned by heart, especially by young children. Sight words are also called high frequency of sight word. এই যে তাহলে আনসার হবে কি? টু বি লার্ন বাই হার্ট। এ সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম দ্যাট ইজ টু বি বাই লার্ন বাই হার্ট, অর্থাৎ একদম হৃদয় দিয়ে শেখা হচ্ছে, একদম সুন্দর করে জিনিসটাকে বোঝা হচ্ছে, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আনসার হচ্ছে এটা, অপশান 3। এবার নেক্সট চলে আসি, এটা মানে অ্যাকচুয়ালি সাইট ওয়ার্ড মানে আমরা কোনো ওয়ার্ডটাকে এত সুন্দরভাবে শিখে রেখেছি, মানে তার লার্নিং ফার্স্ট স্টেজ আমরা এমন করে শিখে রেখেছি, কোনো দেখা মাত্রই কোনোরূপ কনফিউশন ছাড়া। ধরো মনে করো যে
আমরা যে শব্দগুলো সচরাচর ইউজ করি, গুড, ব্যাড, তাই না? এই যে শব্দগুলো আমরা কিন্তু গুড এবং ব্যাড যখনই দেখবো, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, এই সম্পর্কে কোনো কনফিউশন কিন্তু তাদের মধ্যে জেনারেট হবে না। একদম দেখা মাত্রই তারা বলে দিতে পারবে মানে, কোনোরূপ কোনো ডিকশনারির কোনো দেখার দরকার, কোনো হেজিটেশন নেই মানে তৈরি করার জন্য। তাহলে সেটা কেন হৃদয় দিয়ে শেখা হয়েছিল, দিস ইজ টু বি লার্ন বাই হার্ট, অর্থাৎ এখানে ওই শব্দগুলো অ্যাকুইজিশন হয়ে গেছে, লার্নিং নয়, তাই না? মানে এত প্র্যাকটিস হয়েছে, মানে এত দেখে 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 ড্রিল প্র্যাকটিসের মাধ্যমে সেটা কিন্তু ধীরে ধীরে কী হয়ে গেছে না, অ্যাকুইজিশন হয়ে গেছে লার্নিং থেকে। মানে অ্যাকুইজিশন লার্নিং থেকে, লার্নিং টার্ম, লার্নিং, গুড ব্যাড এগুলো সব ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো সব আমাদের লার্নিং ওয়ার্ড ছিল। এই লার্নিং ওয়ার্ডগুলো এত পরিমাণে ইউজ হয়েছে, এত পরিমাণে প্র্যাকটিস হয়েছে, যার জন্য এটা ধীরে ধীরে কিসে ট্রান্সফর্ম হয়ে গেছে না, অ্যাকুইজিশন হয়ে গেছে, এসসি অ্যাকুইজিশন হয়ে গেছে। এবার 4 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথড ইজ সাজেস্টেড ফর টিচিং গ্রামার অ্যাট প্রাইমারি লেভেল? তার মানে কি, কোন পদ্ধতিতে প্রাইমারি লেভেলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গ্রামার শেখাবে, কোন পদ্ধতিতে তোমরা প্রাইমারি স্কুলে গ্রামার শেখাবে? তো আমরা দেখে নিই, চলো। তো বলছে ট্রান্সলেশন মেথড, ডিডাকটিভ মেথড, টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড। ডিডাকটিভ মানে কি? ডিডাকটিভ মানে হচ্ছে এখন প্রত্যক্ষভাবে গ্রামার শেখানো। কি বললাম? ডিডাকটিভ মানে হচ্ছে প্রত্যক্ষভাবে গ্রামার শেখানো। টেক্সট বুক তো হতে পারে, কিন্তু সব থেকে গুড মেথড হচ্ছে ইন্ডাকটিভ ওয়েতে তাদেরকে গ্রামার শেখাতে হবে। কোন মেথডে? ইন্ডাকটিভ ওয়েতে। ইন্ডাকটিভ ওয়েটা কি? মানে কোনো রুল, মানে উদাহরণ থেকে রুলসের দিকে যাওয়া, মানে অনেকগুলো প্রথমে উদাহরণ দিয়ে বুঝি, অর্থাৎ আমরা শ্রেণীকক্ষটাকে এমনভাবে তৈরি করব যেখানে ছাত্রছাত্রীরা মানে একদম নিজেদের মধ্যে ভাব বিনিময়, অর্থাৎ বাক্য বিনিময়ের মধ্যে, অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু শিখতে পারে। এবং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তোমরা এই মেথডটাকে অলরেডি জানো। কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মাধ্যমে যদি কোনো এনভায়রনমেন্টটাই কমিউনিকেটিভ তৈরি করে, একে অপরের সঙ্গে পরস্পর কথোপকথনের মাধ্যমে শেখে, তারা কিন্তু মানে প্রত্যক্ষভাবে গ্রামার শেখার দরকার নেই, পরোক্ষভাবে কিন্তু তারা গ্রামারটাকে একদম রপ্ত বা আয়ত্ত করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, ফ্লাওয়ার অ্যান্ড হায়ার্স রিগার্ডেড হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কিলস অ্যাজ প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভিং স্কিলস? তো ফ্লাওয়ার অ্যান্ড হাইয়েস, আনসার কি হবে? ফ্লাওয়ার অ্যান্ড হাইয়েস রিগার্ডেড হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কিল প্রবলেম ক্রিয়েটিং ইন দ্য অ্যান্ড সলভিং স্কিল। এখানে কি সমস্যা তৈরি হয়েছে? দেখো, রাইটিং সমস্যা তৈরি হয়েছে। এই যে ফ্লাওয়ার এবং হাইয়েস, মানে একই বাক্যের মধ্যে দুটো ক্যাপিটাল লেটারে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? রাইটিং মানে লেখাজনিত সমস্যা হয়েছে। ফাইন্ড আউট দ্য ফাংশন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। এখানে ফাংশন ওয়ার্ড কোনটা? সিজিং, চ্যাম্পিয়ন, হ্যান্ডসাম, বলো। তোমরা এটা পারা উচিত তোমাদের। তোমরা এই আনসারটা অপশানে আমাকে দেবে, হ্যাঁ, এই আনসারটা তোমরা আমাকে অপশানে দেবে। ফাংশন ওয়ার্ড, ঠিক আছে? তো পরের প্রশ্ন যাওয়ার আগে তো আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো WBSSC টেট টার্গেট অলরেডি প্রাইমারি টেটের জন্য অনলাইন অফলাইন বোথ মোডে কোচিং শুরু করেছে। অলরেডি কোচিং চলছে, তোমরা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে চাকদাতে কোচিং শুরু হয়ে গেছে, চাকদা নদিয়া, এবং অনলাইন অফলাইন বোথ মোডে কোচিং চলছে। তোমরা এমন ধরনের ক্লাস নেওয়ার জন্য অথবা ক্লাস করার জন্য প্রাইমারি টেটকে একদম টার্গেট করে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে যারা বিএড করে রয়েছে, বিএডদেরও কিন্তু সুযোগ দিচ্ছে। তো তোমরা 8250769393 এই নম্বরে কন্ট্যাক্ট করে, তোমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু যোগাযোগ করে তোমরা আসতে পারো। চাকদাতে ইতিমধ্যে অফলাইন ক্লাস শুরু, অনলাইনেও চলছে, অ্যাডমিশনও চলছে এবং ক্লাসও চলছে। 2 মাসের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন দেওয়া হবে। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো অনলাইনেও তোমরা ক্লাস করতে পারো। তো তার জন্য কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8250769394। তো বাকিটা তোমরা এখানে দেখে নাও কি লেখা আছে। এখানে কি লেখা আছে তোমরা একটু পড়ে নেবে, তোমাদের ইনফরমেশন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের মানে পূর্বে টপিকে ফিরে যাই, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তো চলো, তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর কোশ্চেন, যেখানে ফাংশন ওয়ার্ড কোনটা আমাকে জানাতে হবে 6। এবার 7 নম্বর কোশ্চেন আমরা দেখব, হোয়াট ডু মিন বাই রিভিউ? রিভিউ শব্দের অর্থ কী? অ্যাসেসমেন্ট, গেজ, ইভালুয়েশন, ক্রিটিক্যাল ইভালুয়েশন। তোমরা কিন্তু রিভিউ শব্দটা বারবার করে ব্যবহার করো। রিভিউ শব্দটার সঙ্গে তোমরা কিন্তু ফ্যামিলিয়ার অলরেডি, তাই না? তাহলে রিভিউ শব্দটার অর্থ কি এখানে তোমরা বলো।
যে অ্যাসেসমেন্ট, গেস, ইভ্যালুয়েশন, মানে সব কিছুই কিন্তু হতে পারে, মানে কাছাকাছি। কিন্তু এখানে মোস্ট যে আনসারটা হবে সেটা হচ্ছে না ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, একদম মানে আরও ভালো করে দেখা। তুমি মনে করো রিভিউ শব্দটা ব্যবহার, মনে করো কেউ কোনো পরীক্ষাতে অকৃতকার্যতা হয়েছে, তখন কিন্তু আবার রিভিউর জন্য সে আবেদন করে, মানে খাতাটা আবার পুনর্বিবেচনা করার জন্য, অর্থাৎ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করা হয়, সেখানে আরও গভীরভাবে তলিয়ে দেখা হয়। তো এটা কিন্তু তোমাদের রিভিউ শব্দের অর্থ হলো ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। তো অপশান থেকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে কন্টেন্ট, ওয়ার্ড আর কল। তাহলে তাহলে ওখানে ছিল কি ওয়ার্ড, তোমাদের দুটো ওয়ার্ড ছিল। একটা ওয়ার্ড হচ্ছে তোমার ভুলে গেলাম, ওটা দেখেই নিই, ওই তোমার ফাংশন ওয়ার্ড, আর একটা তোমার কন্টেন্ট ওয়ার্ড। তো ফাংশন ওয়ার্ড এবং কন্টেন্ট ওয়ার্ড এর দুটো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা তৈরি হওয়া উচিত আমি মনে করি। তো তো ফাংশন ওয়ার্ড কি আমরা বলে দিচ্ছি, একটু শুনে নাও। তোমার আনসারটা কিন্তু তোমরা দেবো, জাস্ট আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। তো ফাংশন ওয়ার্ড মানে কি, ক্রিয়াপদ। ফাংশন ওয়ার্ড মানে কি, ক্রিয়াপদ। তো কোনো বাক্যের ওখানে ওর ভেতরে ওইখানটার মধ্যে কোনটা ক্রিয়াপদ রয়েছে, তো সেটা তোমাদের চুজ করতে হবে। তো এখান থেকে তোমরা বুঝে নেবে ক্রিয়াপদ কোনটা, ঠিক আছে। তাহলে ফাংশন ওয়ার্ড মানে হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, তারপরে কি রয়েছে আমাদের ফাংশন ওয়ার্ডের পরে আমাদের এবার জানাচ্ছে যে কন্টেন্ট ওয়ার্ড কি। তাহলে কন্টেন্ট ওয়ার্ডটা আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, content word are also called lexical word as they convey information in a text or speech. Content word includes nouns, lexical verbs, adjective and adverb. তাহলে content word এখানে আরও একটা কি নামে বলা হচ্ছে, তার মানে কি লেক্সিক্যাল ওয়ার্ড নামের নাম। তাহলে কন্টেন্ট ওয়ার্ড বা লেক্সিক্যাল ওয়ার্ড। তো এটার এই সম্পর্কে তো তোমাদের একটা ভিডিও আমি দিয়ে দেবো, লেক্সিক্যাল কি, কন্টেন্ট কি, সব আমি দিয়ে দেবো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করছে, তোমাদের কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নেই, আমি আনসার দিয়ে দেবো। আমি এই সম্পর্কিত দুটো ক্লাসে আমি দুটো ভিডিও আমি দিয়ে দেবো, হোমোনিম, হোমোফোন, লেক্সিক্যাল ওয়ার্ড সম্পর্কিত, তারপর কন্টেন্ট ওয়ার্ড সম্পর্কিত, তারপরে তোমার ওই ফাংশন ওয়ার্ড সম্পর্কিত, ঠিক আছে। আমি এই জিনিস সম্পর্কে তোমাদের একটা ভিডিও আমি দিয়ে দেবো। আচ্ছা, ক্লোজ মিনস CLOZ, ক্লোজ মিনস, ক্লোজ শব্দের অর্থ কি, ক্লোজ ZE মানে CLOZ, ক্লোজ মানে কি। তাহলে অ্যাসেসিং, ফিনিশিং, মিসিং আ পার্ট, মিসিং পার্ট অর্থাৎ ক্লোজ। এবার বলো কি হবে। তাহলে এই ক্লোজের মিনস হচ্ছে এখানে না মিসিং আ পার্ট, মানে কোনো কিছুকে মিসিং হলে এটাকে ক্লোজ দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। কোনো কিছু মিসিং হয়ে গেলে মিসিং শব্দটাকে, এটা কিন্তু সিনোনিমাস শব্দ, ঠিক আছে, তোমার মনে রাখবে। ক্লোজ মিনস হচ্ছে মিসিং আ পার্ট, মনে রাখতে হবে। দ্য লেটেস্ট স্টেজ অফ রাইটিং, দ্য লেটেস্ট স্টেজ অফ রাইটিং ইজ অ্যাডভান্স রাইটিং, ঠিক আছে। লেটেস্ট স্টেজ অফ রাইটিং হচ্ছে অ্যাডভান্স রাইটিং, ডিরেক্ট আনসার বলে দিলাম, অ্যাডভান্স রাইটিং হবে, ঠিক আছে। অ্যাডভান্স রাইটিংটা কি আমি একটু বলে দিই। অ্যাডভান্স রাইটিং ইজ দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং, মানে অ্যাডভান্স স্টেজ হচ্ছে ইজ দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং। কন্ট্রোল রাইটিং হেল্প স্টুডেন্টস লার্ন হাউ টু এক্সপ্রেস ইফেক্টিভলি। গাইডেড রাইটিং প্রোভাইড সলিউশনস ইন ওয়ার্ডস অ্যান্ড ফ্রি রাইটিং ইজ প্রি রাইটিং টেকনিক। সো অপশন 1 ইজ অ্যাডভান্স রাইটিং ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ কোনো কিছুকে মানে লেখার একদম, কোনো কিছু আমি লিখছি, লেখার একদম শেষ পর্যায়ে আমার ফাইনাল টাস্কে আমি যেটা দেখিনি যে অ্যাডভান্স, যে আমি কতটা ভালোভাবে লিখছি, তাহলে লাস্ট স্টেজ অফ রাইটিং হচ্ছে অ্যাডভান্স রাইটিং। আমাদের এরকম লার্নিংয়ের হচ্ছে শেষ পর্যায়ে আমাদের অ্যাডভান্স লার্নিংয়ের মধ্যে থাকে, ঠিক না। দ্য প্রসিডিওর অফ অ্যালফাবেটিক মেথড। তাহলে অ্যালফাবেটিক মেথডেরটা কি, তোমরা এরকম এইটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মানে তোমরা যারা দেখেছো। তো প্রথমে কি আছে, বল, প্রথমে লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা আচ্ছা লেটার্স, আচ্ছা লেটার্সের পরে হচ্ছে এই যে এটা একদম সঠিক সিকোয়েন্স মেনটেন করছে, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ। লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, মোটামুটি এইটা সিকোয়েন্সটা ঠিকঠাক আছে। না সরি, একটু দেখে নিতে হবে, আমার একটুখানি মনে হচ্ছে ভুল হচ্ছে, একটু ওয়েট করো তোমরা। তো সরি, এই অ্যান্সারটা হবে এই যে লেটার প্রথমে, তারপরে ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড দেয় ফেজ, কতগুলো ফেজ নেয় সেন্টেন্স, প্যারাগ্রাফ তো অনেক পরে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক। এখানে জাস্ট এটাও তো কাছাকাছি যাচ্ছিল, কিন্তু শুধুমাত্র ভুল হয়ে গেল কারণ ফেজটা এখানে ঢুকে গেছে। তাই যদি ফেজ না থাকতো তাহলে আনসারটা এটা হতো, যেহেতু ফেজ ঢুকে গেছে তো আনসারটা 2 হবে। তাহলে লেটার, ওয়ার্ড, ফেজ, সেন্টেন্স। ইউ আস্ক
What has my government done for you? I can answer in 2 words a lot. The question put up here is, বলো এখানে এই সেন্টেন্সটা কোন ধরনের কোশ্চেন? এক্সপ্লেনেটরি, রিহেস্ট্রিক্যাল, এ প্রম্পট, স্টাইলাইজড? বলো আনসারটা কি হবে? তা আনসার হবে না এটা, এই যে 2 নাম্বার, রিহেটোরিক্যাল ওয়ার্ড। তা রিহেটোরিক্যাল ওয়ার্ডটা কি? The question pop up here is rhetorical type. A rhetorical question is asked to create a dramatic effect or to make a point rather than to get an answer. অর্থাৎ উত্তরের থেকে এখানে কি করে, মানে কোনো একটা সেন্টেন্সটাকে মানে সেই ড্রামাটিকভাবে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ড্রামাটিকভাবে। দেখো এখানে শব্দটা ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ, আই ক্যান আনসার ইন 2 words a lot। আমি তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর 2টো বাক্যে দিতে চাই। তো এটাকে যে ড্রামাটিকভাবে, মানে কোনো কিছুকে যখন ড্রামাটিকভাবে প্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, মানে নাটকীয়ভাবে কোনো বাক্যকে রিপ্রেজেন্ট করা হয় তোমাদের সামনে, সেইটাকে বলা হচ্ছে না আমার রিহেটোরিক্যাল ওয়ার্ড। মনে থাকবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে আমি জানাবো রিহেটোরিক্যাল। এরকম করে আমি পার ডে তোমাদের কিছু কিছু কোশ্চেন আমি এভাবে সলভ করিয়ে দেবো। তোমরা হয়তো এই কোশ্চেনগুলো সলভ করলে হয়, আশা করি তোমরা প্রাইমারিতে যত টাফ কোশ্চেনই হোক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেম অফ NCA 2005, ইংলিশ ইজ এ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ইজ এ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বলো তোমরা? তোমরা এটা পারা উচিত। তোমরা অ্যান্সারটা দেবে আমাদের অপশানে, কমেন্ট বক্সে তোমরা আনসারটা দেবে। অপশন হবে 2, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো ইংরেজি হচ্ছে আমাদের নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 14 দাগের কোশ্চেন, রিড দ্য এক্সচেঞ্জ টিচার শ্যাল উই গো আউট দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেমস অফ দোজ ফ্লাওয়ার্স নিয়ার দ্য করিডর? স্টুডেন্ট ইয়েস টিচার ইয়েস ম্যাম প্লিজ হিয়ার দ্য টিচার। এখানে শিক্ষক মশাই ওখানে কি করছেন, বা শিক্ষক মশাইয়ের এখানে গুরুত্বটা কোথায় রয়েছে? কোথায় গেল? এই যে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, মানে ভাষার ব্যবহার বোঝাচ্ছেন নমনীয়তার সাথে। এটা হবে অ্যান্সার। দেখেছো কত রকমভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। লাস্ট কোশ্চেন আজকের এরকম 15 করে আমি ইংলিশ পেডাগোগির কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হেল্পস ইন লার্নিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য প্রিন্টেড টেক্সট? তো প্রিন্টেড টেক্সট এখানে 2টো অপশন উড়ে গেছে, যাই হোক স্ক্যান করার সময় খেয়াল করিনি। তো আনসার আমি বলে দিচ্ছি 15-এর। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হেল্পস ইন লার্নিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য প্রিন্টেড টেক্সট, মানে প্রিন্টেড টেক্সট ছাড়া, কোনো প্রিন্টেড বই ছাড়া কোন পদ্ধতি এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো যেতে পারে? সিচুয়েশনাল অ্যাপ্রোচ, ন্যাচারাল অ্যাপ্রোচ, আরও রয়েছে। ঠিক আছে, এখানে আনসারটা হবে কি আমি বলে দিচ্ছি। আনসারটা হবে না টু ন্যাচারাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচে কোনো পাঠ্য পুস্তকের কোনো কিছু দরকার হয় না, একদম ন্যাচারাল ওয়েতে, অর্থাৎ পরিবেশ থেকে কিন্তু তারা, অর্থাৎ আমি যদি এনভায়রনমেন্টটাই ইংরেজি ক্রিয়েট করে দিই, অর্থাৎ সবাই ইংরেজিতে কথা বলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ক্লাসে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমার ন্যাচারাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচ হয়, ন্যাচারাল অ্যাপ্রোচ হয়, গ্রামার ট্রান্সলেশন মেথড হয়, অনেক রকমের অ্যাপ্রোচ কিন্তু রয়েছে। তো সেই অ্যাপ্রোচের মধ্যে এটা একটা অ্যাপ্রোচ। তো আজকে এটুকুই। তো পরের দিনও আমি এইভাবে 15 কোশ্চেন তোমাদের সামনে আপলোড করব, তোমরা দেখো এবং তোমাদের ধারণা ক্লিয়ার হোক। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই।